কীর্তন হলো কি রতন, রত্ন বস্তু। আর সেই রত্নকে আহরণ করতে গেলে অথই সমুদ্রে ডুবুরি হতে হয়। কিন্তু আমি এক আনাড়ি ডুবুরি, না আছে ভজন, না আছে সাধন, আমার না আছে বিদ্যা বুদ্ধি জ্ঞান বৈরাগ্য। আজ এই আসরে দাঁড়িয়ে আমি কি বলবো আমি কিছুই জানি না। কৃষ্ণ কথা কি করে যে বলতে হয় আমার জানা নেই, কিভাবে গোবিন্দের চরণে ফুল তুলসী দিতে হয় সে কথা আমার জানা নেই। আমার মতো একজন অজ্ঞজন আমার ভগবানের অপার লীলার কথা কি বলবো। তবে আপনারা ছুটে এসেছেন পিপাসার্থ ভক্ত, আপনাদের তৃষ্ণার্ত হৃদয় একটু ভক্ত সঙ্গের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ করেন শীতল করবার জন্য। কিন্তু কৃষ্ণ কথা বলে আপনাদের অন্তরে শীতলতা প্রদান করবার মতো শক্তি যে আমার নেই। প্রথমেই বললাম আমি এক আনাড়ি ডুবুরি। কীর্তনের যে অথই সমুদ্র, তার মধ্যে এক বিন্দু বালুকে সিঞ্চন করবার মতো ক্ষমতাও আমার নেই। তবু দাঁড়িয়েছে আপনাদের মতো ভক্ত মহাসমুদ্রের মাঝে। কেননা ভক্ত হচ্ছে মহৎ। শাস্ত্র বললেন মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভজনে দূরে রহুক সংসার না যায় ফল। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, ভক্তের কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না। এখানে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। এই যে বললাম মা মহৎ, আস্তে আস্তে মায়েরা একটু আস্তে কথা বলুন না। তাহলে এই যে বললাম মহৎ, মহৎ কি কাকে বলে? মহৎ কারা? মহৎ যদি বলতেই হয় আমি আপনাদের মতো ভগবত ভক্তদের বলবো, যারা এই ভর দুপুর বেলায় অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছে ভক্তের চরণের ধুলি পাওয়ার জন্য, যারা এই ক্লান্ত দুপুরে আহার নিদ্রা ত্যাগ করে সুখের শয্যা ফেলে এসেছেন গৌর কথা কৃষ্ণ কথা অমৃত আস্বাদনের জন্য। আমার কাছে আপনারাই হচ্ছেন পরম মহৎ। আর আপনাদের মতো মহতের কৃপা আশীর্বাদ, আপনাদের মতো মহতের ভালোবাসা আমার মতো একজন ক্ষুদ্র কীর্তনিয়া যদি না পায়, তার এই আসরে দাঁড়িয়ে আমি কীর্তন গাইব সেই ক্ষমতা যে আমার নেই। শুধু ভক্তগণ ভক্তিমতী মায়েরা আমার, তাই তো আপনাদের মতো ভগবত ভক্তির শ্রী চরণ কমলে আশ্রয় নিলাম। কৃপা করবেন দুটি গৌর কথা কৃষ্ণ কথার মাধ্যমে আপনাদের মতো ভগবত ভক্তির হৃদয়ে জায়গা না পেলে অন্তত যুগল চরণে যেন একটু জায়গা পায়। হরি হরি। শুধু বৈষ্ণবগণ, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে লীলার বিষয়টি স্মরণে বসেছি, আমার মধ্যাহ্ন কালীন লীলা, ভানু পূজার ছলনায় কানুর পূজা, শ্রী শ্রী সূর্য পূজা। ভানু পূজার ছলনায় কেন বললেন? ভক্তদের মনে প্রশ্ন হতেই পারে, মা আমরা এসেছি সাধু সঙ্গ করবার জন্য, সৎ কথা শুনতে, আর তুমি শোনাচ্ছ ছলনার কথা। যারা ছলনা বলছি কেন? কেননা শুধু রাধারানী নয়, আমাদের মানব জীবনেও আমরা প্রত্যেকটা জীব জটিলা কুটিলার মাঝে বাস করছি। জটিলা কুটিলার সংসার, একদিকে সাপিনী আর একদিকে আছে আমাদের ব্যাগিনী। বিষয় মায়ার জাল, স্ত্রী বলছে এদিকে যেও না, পুত্র বলছে এইদিকে যেও না। কোন দিকে যাবেন? কৃষ্ণ কথা শুনতে আসবেন, ছেলেটা ডেকে বলছে ও বাবা ভর দুপুর বেলায় এই রৌদ্রের মধ্যে তুমি যে কীর্তন শুনতে যাচ্ছ, পরে অসুস্থ হলে কে দেখবে? যেতে হবে না, তুমি ঘরের মধ্যেই থাকো।
ছেলেটার কথা শুনে যদি ঘরে থেকে যান, সাধু সঙ্গ করা আর হবে না। তাহলে মহৎ সঙ্গ যদি করতে হয়, তাহলে কিছু না কিছু মিথ্যার আশ্রয় নিতে হবে। ছেলের কাছে বললেন না হয় একটা দিনের জন্য, বাবারে ওই ট্যাকেরহাট বাজারে আমার অনেক দিনের পুরনো একজন বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, কতদিন হলো দেখা হয় না, কে কখন চলে যাব, একটু দেখা করবো আর চলে আসবো। হরে বাবা, ছেলেটার কাছে একটু ছলনা করেছেন, একটু মিথ্যা কথা বললেন। বললেন মিথ্যা বলা তো মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ শাস্ত্র বলেছে। কিন্তু যদি কেউ কৃষ্ণ ভজনের জন্য মিথ্যা বলে, ও মায়েরা, সে তো নিজের সুখের জন্য নয়, গোবিন্দ ভজনের উদ্দেশ্যে, সাধু সঙ্গের উদ্দেশ্যে। এই যে মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা কথা বলে আপনি সাধু সঙ্গ করলেন, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, এই যে যতটুকু বৈষ্ণবীর সঙ্গ করে গেলেন, এই সঙ্গের দ্বারা মহাপাপও যদি থাকে, সেই পাপ বিনাশ হয়ে যাবে। তাহলে এসেছি আমরা মহৎ সঙ্গ করতে, ছলনা করে, রাধারানীও ছলনা করলেন, জটিলার মন্দিরে থেকে গোবিন্দ দর্শনের জন্য যেতে পারে না, তাই ছলনা করলেন কি, ভালো দেবতার পূজা। জয় রাধে, হরি হরি বল। আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করবো, সূর্য পূজার গৌরচন্দ্রিকা, গৌরাঙ্গ মহাপ্রভু সূর্য পূজার ভাব। জয় রাধে। তাহলে প্রথমে গৌরচন্দ্রিকা, তারপরে আমরা লীলায় যাব। তা সেধাম নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন, সেটা আগে দর্শন করতে হবে। কেননা গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আমাদের ব্রজলীলা আস্বাদন করতো কে, করাতো কে? গৌর যদি না আসতেন তাহলে ব্রজলীলা আমাদের আস্বাদন হতো না। তাই আগে গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করে তারপরে যাব মধুময় বৃন্দাবন। জয় রাধে। লীলা পরিবেশন কালে আমার বাবার ছন্ন জীবের অনেক অনেক ভুল ত্রুটি বিচ্ছুতি রসাভাস হবে। নিজ গুণে কৃপা করে আপনাদের নিজ সন্তান, নিজ ভাতৃ, নিজ ভগিনী জ্ঞানে যুগল চরণ কমলে আশ্রয় দিয়ে কৃপা করে ক্ষমা দৃষ্টি গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌরী হরি আহারে হেমশায় অতি গরাসম সুমধুর হাস ওরে হেমশা অতি ওরে হেমশয়ে অতি গোরা শুভ ওরে সুমধুর হাস ধরা
কি আহা মরিলে হরি হরি বল, হরি বল। ও রে ঘামশাই হেমশয় অতি কিবা হেমশয়ে ওরে অতি গলা সুমধ যেন সুমধুর ওরে সুমধুর হাস ধরা আহারে জগ নয়নে কিবা জগ আমার গোরা নয়নিয়া নন্দ ওরে জগা ওকে আমার গোরা গোরায় ওরে জগা ওরে নয়া নিয়া ওরে জগৎ জনা ওরে নয়া নিয়া আরে জগৎ জনা নয়নিয়া নয়নী আনন্দ রে কিবা নয়নে আনন্দ যেন আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না, আনন্দ ধরে না জগজনার নয়নে আনন্দ ধরে না। জগৎ জনার মাঝে আনন্দ ধরে না আমার গৌর প্রিয় ভক্তগণের আনন্দ ধরে না। গৌর প্রিয় ভক্তগণে আনন্দ ধরে না যে আনন্দের মূরতি আনন্দের মূরতি আমার রাই কানো একাকৃতি আনন্দের মূরতি আমার এই কানু একাকৃতি আনন্দের মূরতি ভাব হবে না কেন রে, হবে না কেন রে ভাব
কেন রে? আরে যে গৌরী সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে? যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে? এ ভাব দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় ভাব দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় নয়নেতে আনহারে না দেখা যায় দেখা যায় নয়নেতে আনহারে না দেখা যায় দেখা যায় চলনীর কান্তমণি দেখা যায় দেখা যায় এই দোলনের কান্তমণি দেখা যায় দেখা যায় এই তো সেই রে এই তো সেই রে এই তো সেই রে এই তো সেই রে রথের তলায় নদের নিমাই এই তো সেই রে যারা ব্রজের কানায় নদীর নেমায় এই তো সেই রে সেই উদয় হলো রে উদয় হলো রে উদয় হলো রে উদয় হলো রে কলিযুগের ভাঙা কাশে উদয় হলো রে আমার কলিজীবের ভাঙা কাছে উদয় হলো রে কৃষ্ণপ্রেমে বিলাইতে উদয় হলো রে কৃষ্ণ প্রেম বিলাইতে উদয় হলো রে আমার গৌর হরে কৃষ্ণ প্রেমে বিলাইতে আমার গৌর হরি কৃষ্ণ প্রেম 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 বিলাইতে আমার গৌর হরি প্রেম বিলাইতে উদয় হলো রে ঈশ্বর পরমাপি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ করুণ করুণ সর্বকারণে সর্বকারণে করুণ নন্দ সুত বলি জনে ভাগবতে গায় ভাগবতী গাই সেই কৃষ্ণ অবতীর্ণ কলিতে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই হরের নাম হরের নাম হরের নাম আইব কেবল হরির নাম ওইবা কি বানা বনস্তে 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 গতির অন্যথা গতিরন্ন গতিরন্ন অন্ন হরি হরি বল ভাবের মূরতি কাঙালের মূরতি আমার ভজনের গোড়া সাধনের গোড়া ভাবনের সঙ্গে গোড়া তনু আমার বাহিরে গৌরাঙ্গ ভেতরে কান রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অরণ্যে বিলাস রস আস্বাদন করি সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দবে হইল এক ওঠা রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু জগৎ জীবের শিক্ষার তরে জীবের উদ্ধারিতে করিজীবের কলুষতাকে নাশ করবে বলে পতিত পাবন গৌর আমার দুটি হেমদণ্ড বাহু প্রসারিত করে সে দাঁড়ালে সে ধান্য যে দিনটিতে তিনি অবতীর্ণ হলেন যেদিনে উদয় হয়েছিলেন আজ থেকে 539 বছর পূর্বে শ্রীধাম নদিয়ায় শচীগর্ভ সিন্ধু ভেদ করে যে দিনে তিনি উদয় হলেন দিনটা ছিল দোল পূর্ণিমার তিথি দোল পূর্ণিমা তাতে আবার চন্দ্রগ্রহণ গগনের ওই চাঁদ পূর্ণ পূর্ণিমার আলোতে আলোকিত হয়েছে আর এমন সময় রাহু গ্রাস করতে যাচ্ছে গগনের ওই চাঁদকে ডেকে ডেকে বললেন রাহু বললেন ওরে চাঁদ গগনে থাকার আর কি দরকার মাটিতেই উদয় হবে আমার গৌর চাঁদ
অকলঙ্ক অপরূপ আমার গোরা রূপ দর্শনে জীবের সমস্ত অন্ধকার দূর হবে। তোর ওই এক চাঁদের আলোতে কি হবে? গগনে যে গগনের ওই এক চাঁদের চাইতে মাটিতেই উদয় হচ্ছে কোটি কোটি চাঁদ একত্রিত হয়ে। হরি হরি বল। তাহলে গগনের চাঁদের চাইতে আমার গোরা রূপ অতীব সুন্দর। এই কথা বলতে বলতে রাহু গিয়ে চাঁদকে গ্রাস করে ফেলল। বাবা চাঁদকে গ্রাস করলো বটে, রাহুর তো ক্ষমতা নেই যে ধরে না। কিছু পরে রাহু আবার চাঁদকে ছেড়ে দিতে হলো, গলা দিয়ে নেমে গেল। সেদিনে আর গৌর রূপ দর্শন হলো না চাঁদের ভাগ্যে। ঠিক একে একে 15 দিন পর আবার গগনে পূর্ণ পূর্ণিমার চাঁদের উদয় হলো। গগনের ওই চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখছে আমার মাটিতে গৌর চাঁদের রূপ। হরি বল। কি গো, বহু পুরাতন বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছে নাকি? দেখা হয়ে গেছে, অনেকদিন আগে দেখা হয়েছিল। ও দিদিমা, দিদিমা কি মনে সুখে গল্প করছে? মায়েদের স্বভাব কথা বলা, তবে ভাবটা তো ত্যাগ করতে হবে। মা, এটা কীর্তনের জায়গা। ভাগবত কথা শুনতে এসে, গীতার আসরে বসে, কৃষ্ণ কথা শ্রবণে এসে যদি কেউ আন কথায় লিপ্ত হয়, তাকে বৈষ্ণব অপরাধের অপরাধী হতে হয়। আর আপনারা জানেন কি মা, ভগবান সব অপরাধকে ক্ষমা করলেও বৈষ্ণব অপরাধ কখনো কোনোদিন ক্ষমা করে না। ওমা, যতই চোখের জলে ভগবানের কাছে কাঁদুন না কেন, ভগবানের কৃপা কিন্তু হবে না যদি আপনার দেহে বৈষ্ণব অপরাধ হয়ে থাকে। তাই কৃপা করে, আর বেশি কিছু বললাম না। মায়েদের মনে দুঃখ হতে পারে, অনেক কিছু বলার আছে, বললাম না, আপনাদের অন্তরে কষ্ট লাগবে তাই। তবে মায়েরা চেষ্টা করবেন কথা যাতে না বলা যায়, যদি অতি প্রয়োজন হয় আস্তে আস্তে কানে কানে বলবে। জয় রাধে। গগনের ওই চাঁদ আমার গোরা রূপে নয়নে দিয়ে বলছে, গৌরে আমার আর কি রূপ, তোমার ওই রূপে যদি কেউ নয়ন দেয়, আমার রূপের মানে আর কেউ এহেন অপরূপ রূপের গোরা, আমার রূপের মানে কেউ চাইবে না প্রভু, তোমার রূপ যদি কেউ দেখে। গগনের চাঁদের মনে অহংকার ছিল, অহংকারের আত্মাভিমানের ওই আসনটা ছেড়ে দিয়ে গগন থেকে মুখ থুবড়ে পড়ে গেলেন মাটিতে। আর মাটিতে পড়ে 10টি খণ্ড হয়ে গৌরাঙ্গ চরণের 10টি নখ রূপে উদয় হল। হরি হরি বল। হরি হরি বল। এহেন রূপের গোড়া, ভাবের গোড়া আমার রসের গোড়া। সুরধনী গঙ্গার কুলে ভক্তগণ সঙ্গে লয়ে হরিনাম সংকীর্তন গাইছেন। এসেছেন কখন? পূর্বাহ্নকালে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে। সুরধনী গঙ্গার তীরে ভক্তদের সঙ্গে নিয়ে হরি গুণ কীর্তন গাইছেন, জীব উদ্ধার করছেন। দেখতে দেখতে দিবা মধ্যাহ্ন কাল এসে গেল। আর ওই গগনের সূর্যের তাপ যখনই আমার গৌরঙ্গে লেগেছে না, ভাবাবিষ্ট বৈষ্ণব কবি ওই গোরা রূপ দর্শন করে বলছে, কি অপরূপ রূপের গোরা, উজ্জ্বল গৌর বর্ণ। কি দেখলেন বৈষ্ণব কবি?
হিমশয়বতী গোরা অতি গোরা সুমধুর হাসথরা হাসত গোরা জগজন নয়নে তুমি জগৎ জনার জগৎ জানার নয়নে আনন্দ হেমশয়বতী গোরা। ও মাইরা, হেমে মানে কি? হেম কথাটির অর্থ হলো সোনা। আমার গৌরীকে তুলনা করলেন সোনার সঙ্গে, সে কি তুলনা হয়? এই জড়ীয় জগতের সোনা তো স্বর্ণকারের দোকানে গেলে কিনতে পাওয়া যায়, আমার গৌর সোনা কি কেনা যায়? হরি হরি বল। তাহলে আমার গৌরী রূপীকে সোনার সঙ্গে কেন তুলনা করলেন? বৈষ্ণব কবি বলছেন, না গো, জাগতিক জগতের সোনা নয়। যদি কোনো ভক্ত নবদ্বীপে যেয়ে থাকেন বাবা, নবদ্বীপে গেলে আপনারা যে কোনো ভক্তকে ধরে প্রশ্ন করবেন, বাবা আমি তো সোনার গৌরাঙ্গ দেখতে এসেছি, গৌরাঙ্গ মহাপ্রভু কি আসলে আদৌ সোনা? তারা দেখবেন সাবলীল ভাষায় ভক্তি সহকারে আপনাকে বুঝিয়ে বলবে, বাবা সোনার গৌরাঙ্গ নয়, ও হলো আমাদের সোনা গৌরাঙ্গ। হলে সোনা গৌর। সোনা গৌর কেন? আপনাদের ঘরে ছোট ছোট বালক বালিকা জন্ম নিলে আপনারা তাকে আদর করে কি বলেন? ও আমার সোনারে, ও আমার জাদুরে। তদ্রূপ আমার গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে ভক্তের হৃদয়ের সোনা। ভক্ত আদর করে, স্নেহ করে, ভালোবেসে তাকে সোনা গৌরাঙ্গ। আর গৌর অনুরাগী ভক্ত যারা, শুদ্ধ গৌর অনুরাগী দেহ মন প্রাণ সঁপে দিয়ে যারা গৌরকে ভালোবেসেছে, তাদের কাছে জাগতিক জগতের ওই সোনা তুচ্ছ। এরকম এই ঢাকা শহরের সমস্ত জুয়েলারি দোকান থেকে সমস্ত সোনাগুলি যদি ডাকাতি করে এক জায়গায় এনে জড়ো করা হয়, আমি ডাকাতি বলছি কারণ এমনি এমনি তো সোনা এত পাওয়া যাবে না, তাহলে এতগুলি সোনা যদি একসঙ্গে এনে এক জায়গায় জড়ো করে রাখা যায়, আর পাশে যদি গৌর সোনাকে বসানো যায়, ভক্ত যে জন, ভাবুক যে জন, প্রাকৃত জগতের সোনাকে ত্যাগ করে আমার গৌরীকে তারা বক্ষে ধরে। আমার গৌরী সোনা যারা একেবারে বক্ষে ধরে, যারা বক্ষে ধরে, তাদের অবস্থাটা কেমন হয় জানাবো? তারা যে পথের কাঙা, নিতাই গৌর হরিবা পথের কাঙাল হয়ে হয়ে যায় রে, তারা যে তারা যে পথে কাঙা পথের কাঙাল হয়ে
কাঙালি হয়ে যাই রে তারা যে নিতাই গরু হরিবা তারা যে পথের গানা ওরে হয়ে হয়ে যাবে আমারি গৌরী সোনা আমার গৌরী সোনা বক্ষে ধরে তারা যে পথের কাঙাল হয়ে হয়ে যা যারাই আমার গৌরী সোনা যারাই আমার গৌরী সোনা হরি হরি বল হরি বল যারাই আমার গৌরী সোনা বক্ষে ধরে গো যেন তারাই এই জগতে পথে কাঙা তারা পথের কাঙালি হয়ে যায় রে তাদের মনোভিমান পড়ে থাকে না রে
তারা পথের কাঙাল, তারা পথের কাঙাল হয়ে ওরে হয়ে যায় রে। তারা পথের কামাল হয়ে যায়। হরিব মান অভিমানী বিষয় ভুলে সংসার ত্যাগ করে গৌরীকে যারা একবার ভালোবেসেছে, অন্তরের সমস্ত অভিমানকে বিসর্জন দিয়ে চিরদিনের মতো তারা পথের কামাল হয়ে যায়। আমাদের তো বাবা দেখবেন একটু দামি বাড়ি করেছি, ভালো একটা গাড়ি, সুন্দর বাড়ি, এটুকুর মায়ায় আমরা সংসার ছাড়তে পারি না, বিষয়কে ত্যাগ করতে পারি না। আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার ব্যাংকে টাকা আছে, আমার জমি আছে, আমি কি করে যাব বৃন্দাবন, কি করে যাব শ্রীধাম নবদ্বীপ, কিভাবে যাব আমি গৌর নাম করতে করতে, কিভাবে আমি সন্ন্যাসী হব। আমার মনে কত দ্বিধা, কত দ্বন্দ্ব, এইটুকু জমির মায়া আমি ছাড়তে পারি না। কিন্তু সত্য ভক্ত যারা গৌরকে যারা ভালোবেসেছেন অনুরাগ ভক্তি দিয়ে, প্রকৃত গৌর প্রেমের প্রেমিক যারা, তারা গৌর গৌর বলতে বলতে সংসারকে ত্যাগ করেছেন বাবা। হরিব করেছিলেন কারা? সরগোস্বামীগণ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এ ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পূরণ, অভীষ্ট পূরণ। হরি হরি বল। সরগোস্বামীগণ, যার নাম নিলে, যাদের নাম উচ্চারণে সকল বিঘ্ন নাশ হয়ে যায়, সেই সরগোস্বামীগণ তারা কে ছিলেন? কেউ ছিলেন রাজা, কেউ জমিদার, সমস্ত অর্থকে ত্যাগ করে, সংসারকে ত্যাগ করে তারা পথের কাঙাল হলেন গৌর গৌর বলে। হরিব কি ছিল না? সনাতন গোস্বামী ছিলেন তৎকালীন সময়ে সারা বাংলার অর্থমন্ত্রী। সনাতন গোস্বামী সারা বাংলার অর্থমন্ত্রী, দুটি ভাই ছিলেন মন্ত্রী। রাজা হোসেন শাহের আমলে, তৎকালীন সময়ে একজন মুসলিম রাজার শাসন আমলে কত বড় যোগ্যতা থাকলে মন্ত্রিত্ব পাওয়া যায়। যারা রে মন্ত্রিত্ব পদকে ত্যাগ করলেন, মনে মনে চিন্তা করলেন বিষয় আমার, বাড়ি আমার, গাড়ি আমার, অর্থ আমার, সম্পদ আমার, সব তো আমার, কিন্তু ভবে আমি কার? আর যখনই এই কথাটা না মনে পড়লো, সমস্ত কিছু ত্যাগ করে বিষয় সংসার আমার আমিত্বকে বিসর্জন দিয়ে হাতে সামান্য একটা কম্বল নিয়ে বেরিয়ে পড়লেন সনাতন গোস্বামী। কোথায় গেলে গৌর দর্শন পাবো? গৌর গৌর বলতে বলতে পুরীধামে গিয়ে গৌর দর্শন পেয়ে গৌর হরির নিকটে গিয়ে কেঁদে বললেন, প্রভু আমি সব কিছুর মায়া ত্যাগ করে তোমার কাছে এসেছি, আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে। সনাতন, সবকিছুর মায়া ত্যাগ করেছো, তাহলে তোমার হাতে ওই সামান্য কম্বল কেন? সনাতন বললেন, প্রভু এটাও কি তবে মায়া? সঙ্গে সঙ্গে একটা ভিখারির হাতে কম্বলটা দান করে ভিনহীন কাঙালের মতো ছুটে এসে গৌর চরণে আছাড় খেয়ে পড়লেন, গৌর হে হরি, আজ থেকে আমি সব কিছুর মায়া ত্যাগ করে তোমার চরণে শরণে দিলাম, তুমি কৃপা করে বলে দাও জগতে বাড়ি গাড়ি বিষয় সংসার সবে তো আমার, আমি প্রভু কোথা থেকে এসেছি, কোথায় যাব?
আমার নামই কি আমার আসল পরিচয়? মহাপ্রভু বললেন, সনাতন, এই ত্রিভুবনে শুধু তোমার একারই প্রশ্ন নয়, হরিব, বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলে জীবের এই একটাই প্রশ্ন, আমি কে, কোথা থেকে এলাম, কোথায় যাব, আমার নাম কি, আমার আসল পরিচয়টা কি? শোনো সনাতন, এই জগতে যখন মাতৃগর্ভ থেকে জীব ভূমিষ্ঠ হয়, পিতৃ প্রদত্ত নাম পদবী তাদের দেওয়া হয়। যেদিন মৃত্যু হয়ে যায়, শ্মশান ঘাটে গেলে তার আর নাম পরিচয় পদবী কিছুই থাকে না। তেমনি জীব যখন এই এই অসার দেহটা যেদিন ত্যাগ করে, এই জড় দেহটা ত্যাগ করে সূক্ষ্ম দেহটা ধারণ করে, সেই সূক্ষ্ম দেহটার একটা নাম, একটা পরিচয় আছে। কারণ আমি কি জানো, জীব মাত্র নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস ইহা ভুলি গেল কমলি মায়া বিজাসিনী দাসিনী গলাতে বাঁধিল নিতাই গৌর গলাতে হরি গলাতে বাঁধিল। জীব মাত্র নিত্য কৃষ্ণ দাস, আমরা গোবিন্দ চরণের দাস, কৃষ্ণ চরণের দাস, আর কোন নাম নেই। হরি বল। আর কোনো পরিচয় নেই, পদবী নেই আমাদের জীবনে। একটাই পদবী, একটাই পরিচয়, কৃষ্ণ চরণের দাস, গোবিন্দ চরণের দাস। তবু বৃথা অহংকার। হরি বল। বৃথা অহংকার। বাড়ি আমার, গাড়ি আমার, ওই যে দেখো নতুন বাসাটা, ওই যে 5 তলা 6 তলা বিল্ডিংটা, ওটা আমার। ওই যে নতুন গাড়ি কিনেছি 50 লাখ টাকা দিয়ে, ওটা আমার। ওই যে জমিটা, ওটা আমার। ওই যে সন্তানে দেখছো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আমার। এগুলি কি আমার? কেউ আমার নয়। সেজন্যই তো রামপ্রসাদ বললেন, ভেবে দেখ মন কেউ যাদেরকে তুমি আমার আমার বলছো, তারা কেউ তোমার নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কে ভুলো না দক্ষিণা কালী, বাধ্য হয়ে মায়া জালে। ও মায়েরা, অনেক অনেক ভক্তরা আছে যারা কৃষ্ণ মানে কিন্তু কালী মানে না। কৃষ্ণ ভক্ত কোনোদিন অন্য দেবতার পূজা করে না, অন্য দেবতার প্রসাদ খায় না। যাই হোক, সে তর্কে আমি যাব না। তবে কালী কৃষ্ণ কেউ কোনোটাই আলাদা নয় গো, একের মধ্যেই অনেক। এক কৃষ্ণ, হ্যাঁ, এক কৃষ্ণই। কৃষ্ণ সত্তাই সকলের মধ্যে, এক কৃষ্ণই সকলের মধ্যে, সকলেই এক কৃষ্ণের মধ্যে, কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ তৈরি করেছে কে? আমার মতো মানুষেরা। জয় রাধে। তাই বলছে, এখানে যারা কৃষ্ণ ভক্ত আছেন, যারা কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ ভালোবাসেন, তাদের মনে আঘাত দেব না। যারা কালী ভালোবাসেন তাদেরকেও আঘাত করব না। শুধুমাত্র কৃষ্ণ আর কালী যে যাকে ভালোবাসেন নামটা বসিয়ে নেব। কথাগুলি কিন্তু বাস্তব। জয় রাধে। ভুলো না দক্ষিণা কালী, বাধ্য হয়ে
মায়া জালে ভেবে দেখ মন কেউ মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ ভুলো না গোবিন্দ ছোট মত হয়ে মায়ার জালে ভেবে দেখুন কেউ হরি হরি বল হরি বল মিছে ভ্রম ও মণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ কেউ কারণ যার জন্য মর ভেবে ওরে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার হাত ধরে একদিন কথা দিয়েছিলে সেদিনের কথা মনে করে দেখো বাসর রজনীতে স্বামী স্ত্রীর হাত ধরে স্ত্রী স্বামীর হাত ধরে ওগো আজ থেকে 7 জনমের বন্ধনে আমরা আবদ্ধ হলাম কেউ কোনোদিন কাউকে ছেড়ে যাব যত ঝড় আসুক যত দুঃখ আসুক দুজনে একসঙ্গে দেওয়া কথাকে রাখতে পারি আমরা বাবা? যেদিন পরপারের আকাশে সাধের ওই প্রাণে প্রিয়তমা স্ত্রী সঙ্গ দিবে কতদূর পর্যন্ত বাড়ির চৌকাঠ ওই যে 4টি কাঠ দিয়ে নির্মিত যে চৌকাঠ সেই চৌকাঠ পর্যন্ত আপনার সঙ্গ দেবে তার বেশি নয় উল্টো সংসারে যাতে অমঙ্গল না হয় গোবর ছড়া ছিটিয়ে দেবে তাই বললেন যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে না বলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ ও মনে দিন দুটি জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দিন দুই দিনে জন্য ভাবে কর্তা বলে সবাই মানে কয়দিনের কর্তা বাবা 2-3 দিনের জন্ম নিচ্ছি শৈশবে মনে হচ্ছে আমি যদি বড় হতাম বড় হয়ে মনে হচ্ছে হাই কেন বড় হলাম ওই শৈশবটাই আমার ভালো ছিল বড় হচ্ছি কেন মরণের তরে
সংসারের কর্তা কয়দিনের? 2-4 দিনের। দেখবেন এতদিন আপনার ছেলে আপনাকে খুব ভালোবাসতো, বাবা বাবা বলে মুখে পড়ছে। কতদিন? যতদিন আপনি সংসারে দিতে পারছেন, আপনার দেহে শক্তি আছে, বল আছে, আপনি সংসারে অনাহারে দিয়ে যাচ্ছেন, আপনাকে সবাই ভালোবাসবে। কিন্তু যেদিন আপনার দেহের শক্তি সব চলে যাবে, যেদিন আত্মীয় স্বজন সমস্ত কিছু দূরে চলে যাবে, যেদিন আপনার অর্থ থাকবে না সংসারে দেবার মতো, সেদিন যেদিন আপনার কিছু থাকবে না, সেদিনই দেখবেন আপনার ছেলের ব্যবহার। সেদিন আপনার ছেলে আপনাকে বলবে, বাবা তুমি আমার জন্য কি করেছো সারা জীবন ধরে। জন্য হরি হরি বল, হরি বল। আমার কর্তা বলে সবাই মানে, সেই কর্তার দেবে ফেলে কানা কানে কর্তা এলে ভেবে দেখ কেউ মিছে ভ্রমণে ভেবে দেখ কেউ কারণ ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম। হরি হরি বল, হরি বল, হৃদয় ভরে প্রাণ কেউ কারো নয়, ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো। শেষের দিনে আপন এবং বান্ধবী কেউ সঙ্গে যাবে না, পরে থাকবে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সায় আত্মীয় স্বজন, যত পুত্র কন্যায় আমার অমিত্রের বিষয়। শেষের দিনে যে হরিনাম শুনতে আসরে মনে বসে না, যে কৃষ্ণ নাম জপ করতে ভালো লাগে না, যে ভাগবত কথা শুনতে ইচ্ছা করে না। আজকে দেখুন মা, আমার মতো কিছু মানুষ আছে, কীর্তন হচ্ছে, কেন কীর্তন করতে হবে? কীর্তন হলেই ঝামেলা, আমাদের বাড়িতে দল রাখতে হবে, আমাদের পাড়ায় লোকজন বেশি আসবে, আমাদের বাথরুম টয়লেট নোংরা হয়ে যাবে, আমাদের বালতি নিয়ে টানাটানি করবে। কি মায়েরা আছে তো? যা রাধে। কীর্তন দলেরা এলে খুব বাথরুম নোংরা করে দেয়, তাই তো? যা রাধে। আজ যে হরিনামকে দেখে তোমার এত অবজ্ঞা, এত অবহেলা, শেষের দিনে সেই হরিনাম ছাড়া কিছু নেই। যেদিন পরপরের নাম এসে যাবে, যেদিন চারে জনাই কাঁধে তুলে নেবে, ওই খোলে করো তালে বাজিয়ে সকল বিষয়ে পড়ে থাকবে, যাবে কি হরি নাম যাবে হরিবানে হরিবা সাউন্ড লাগবে। আমার প্রাণ যাবে হরি হরি সেদিন হরি নাম যাবে, আমার প্রাণ যাবে, ওরে সেদিন সেই দিন হরি নামে যাবে,
যেতেই হবে। ওরে সেদিন আমি যাবে মোদের প্রাণ যাবে। এই দেহ চিতা চিতার উপরে তুলে মধুর হরি নাম যাবে। আমার প্রাণ যাবে। এই দেহ যেদিন চিতা চিতার উপর আমায় তুলে দিবে। সেদিন আমি যাবে আমার প্রাণ যাবে। আমার সঙ্গের সাথী কেউ হবে না গো। হরি নাম যাবে। আমাদের প্রাণ যাবে। আমাদের সঙ্গে হরি হরি বল হরি সেদিন কেউ হবে না। সঙ্গের সাথী কেউ হবে না। সঙ্গের সাথী আমার কেউ হবে না। আমায় একা একা যেতে হবে। সঙ্গের সাথী কেউ হবে না। একা একা যেতে হবে। সঙ্গের সাথী কেউ হবে না। একা একা যেতে হবে। সঙ্গের সাথী কেউ হবে না। সেদিন নাম যাবে আমার প্রাণ যাবে। সেদিন ভাই বন্ধু পুত্র পরিবার পরিজন সমস্ত কিছু রেখে হ্যালো, হাইটা বেশি এসেছিলাম একা একাই যেতে হবে। হাইটা একটু কমাও, তারপরে সাউন্ড দাও। এই কিসের মায়া, কিসের লালসা, কিসের অহংভাব, কিসের আমার অমিত্ব, সমস্ত কিছু ত্যাগ করে সময় থাকতে গোবিন্দ ভজনের দিকে এগিয়ে যাও, কৃষ্ণ ভজনের দিকে এগিয়ে যাও। জয় রাধে। জয় রাধে। তাই শ্রীধাম নদিয়ার মাঝে আজ গৌর হরি আমার হ্যালো, দিবা আরেকটু মধ্যাহ্ন হাই দাও। কালে হেমদত্ত বাহুলে সুরধুনি গঙ্গার তীরে দাঁড়িয়েছেন।
মশয়বতী গোরা ও কি গোরা সমধুর হাসধরা ওরে সুমধুর হাস ধরা জগৌ জননয়নে জগজ্জনা নয়নে আনন্দ। আজ প্রভু আমার এমন ভাবের মূর্তি, এমন রসের মূর্তি, যে মূর্তি দর্শনে জীবের আনন্দ হয়। আহা, তার মূর্তি কেমন? আহা বিরতি মূরতি ধরণে ওরে পিরিতি রতি গিয়ে রূপ স্বরূপ ধরে কিবা ওই ও ছনা ওই ছন প্রতি অঙ্গ ধরে ওই ছন প্রতি অঙ্গ প্রতি অঙ্গ ধরে মূরতি ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে কুরতি নাশিতে মূরতি ধরেছে জীবের কুহরতে নাশিতে মূরতি ধরেছে মূরতি নাশিতে হরি 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 মূরতি নাশিতে হরি 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 বলে মূরতি নাশ হরে হরি 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 বলে মূরতি নাশ হরে হরি 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 বলে মূরতি নাশ হরি 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 বলে মূরতি ধরেছে হরি ছাড়ো প্রতি অঙ্গ প্রতি অঙ্গ ধরে বীরদি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধন ওই ছন প্রতি অঙ্গবদ্ধ অঙ্গবদ্ধ প্রেমের মূরতি ধরেছে আমার গৌর হরি প্রীতির মূরতি প্রেমের মূরতি ভালোবাসার মূরতি ভালোবাসা প্রেম কোন ভালোবাসা ভালোবাসা ভালো যেটা শুভ যেটা ভালো যা রাধে বাসা মানে কি আশ্রয়। যার আশ্রয় ভালো তার হয় ভালো তাহলে কোন আশ্রয়ের কথা বলছেন হয়তো অনেকে ভাবে যে আমার আশ্রয় তো ভালো দামি বাড়ি করেছি দামি টাইলস লাগিয়েছি দামি রং করেছি নাকি যা রাধে তাহলে কোন ভালো ও মায়েরা কোন ভালোবাসার কথা বলছে কোন আশ্রয়ের কথা বলছে জড়িয়ে জাগতিক জগতের আশ্রয় নয় এদের একটু হাইটা তুলতে হবে। জয় রাধে একটু সাউন্ডটা তুলে দিন জয় রাধে তাহলে কোন ভালোবাসা কোন বাসা কোন আশ্রয়ের কথা বলছে পার্থিব জগতের আশ্রয় নয় তোমার দেহের আশ্রয়টাকে ভালো করো, হৃদয়ের আশ্রয় প্রেমের আশ্রয় আশ্রয় করতে হবে সদ্গুরু চরণ আশ্রয় করো জয় রাধে ভালোবাসার আশ্রয় নিতে হবে কোন ভালোবাসা যদিও জাগতিক জগতের সংসারের প্রেম কি জাগতিক ভালোবাসা কি এ ভালোবাসা না জাগতিক জগতের ভালোবাসা হলো ক্ষণস্থায়ী জাগতিক জগতের ভালোবাসা হচ্ছে লালসা আপনি একজনকে ভালোবেসেছেন কিছুকাল ভালো লাগলো তার সামান্য একটা মন্দ ব্যবহারই খারাপ লাগা শুরু হয়ে গেল যারা পার্থিব জগতে যদি কেউ কাউকে ভালোবাসে সামান্য স্বার্থের জন্য সেটা ভেঙে যায় ভালোবাসা এক প্রকারের নেই কিন্তু প্রেমিক প্রেমিকার ভালোবাসা যেমন আছে স্বামী স্ত্রীর ভালোবাসা যেমন আছে পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা আছে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা তাহলে এই জড়ীয় জাগতিক জগতের যত সম্বন্ধ আছে বাবা
কিছু না কিছু সময় সেটা নষ্ট হয়ে যায়, সেই ভালোবাসাটা দূরত্ব তৈরি হয়ে যায়। কিন্তু অপ্রাকৃত জগতের ভালোবাসা, এই প্রেমী যদি কারোর অন্তরে হয়, যেমন ভালোবাসা কবি চণ্ডীদাস বললেন, নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে জন্মালোকি, তাহাতে জন্মালোকি, হিয়ায় হিয়ায় পরশ পুরিয়া তাহাতে জন্মালোরি, তাহাতে জন্মালোরি, অধরে অধরে প্রেম আনাপন তাহাতে জন্মালোকি। তাহাতে তাহাতে জন্মালোকি। তাহলে প্রকৃত প্রেমিক কারা? যারা সদ্গুরু আশ্রয় করে, ভজনের ঘরে গিয়ে রতির বস্তুকে ঊর্ধ্বে সঞ্চালন করতে পেরেছে। রতি বস্তু নিম্নগামী করলেই তো তার নরক। রতি বস্তুকে ধারণ করো, গুরুচরণ আশ্রয় করে, গুরুবীজ মন্ত্র দ্বারা সাধনার ঘরে গিয়ে ঊর্ধ্বমুখী হও। জয় রাধে। ভালোবাসা তখনই হবে। চৈতন্য চরিতামৃত কি বলছেন? সাধন ভক্তি হইতে হয় রতিরয়ুদ, রতিরয়ুদ, রতিগার হইলে তার প্রেম নামক, প্রেম নামক, প্রেম বৃদ্ধি ক্রমে বাড়ে স্নেহমান প্রণয়, স্নেহবান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। হরি হরি বল। মহাভাব সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, সেই রতি গার্হ থেকে গার্হতম হলে তার নাম হয় প্রেম। প্রেম দিনে দিনে বাড়ে, ভক্ত ভগবানের সঙ্গে হয় স্নেহ মান প্রণয়, তার থেকে হয় রাগ, তার থেকে হয় অনুরাগ, অনুরাগ বৃদ্ধি পেলে হয় ভাব, আর সেই ভাব থেকে মহাভাবের উদয় হলে জগতে তাদের আর আসা যাওয়া লাগে না। রাধা গোবিন্দের যুগল চরণ নিতাই গৌর হরি হরি মা। তবে আমাদের জাগতিক জগতের ভালোবাসা শুধুই লালসাই পরিপূর্ণ। আমাদের ভালোবাসাটা কেমন? ভগবান, আমি তোমায় এতটা দিয়েছি, তুমি আমায় এতটা দাও। মায়ের কাছে মানসা করেছি, মা তোমার কাছে দুটো কথা বলে দেব, তুমি আমায় একটা পুত্র সন্তান দিও। আমাদের ভালোবাসাটা এরকম। আরে বাবা, ভগবানকে কি কিছু দিয়ে কেনা যায়? ভগবানকে ঘুষ দিয়ে পাওয়া যায়? জয় রাধে। তাকে কি দেব? তার দেওয়া পত্র, তার দেওয়া ফুল, তার দেওয়া বিষয় সমস্ত কিছুই তার। আমরা তাকে কি দেব? তিনি আমাদেরকে দিয়েছেন বলে আমার আছে। তিনি যদি কেড়ে নেন তাহলে আমার কিছু থাকবে না। তাহলে আমরা তাকে কিছু দিতে পারবো? দেওয়ার ক্ষমতা আছে? তবুও আমরা তাকে নাকি ঘুষ দিয়ে কিছু পেতে চাই। ঠাকুর ধন দাও, ঐশ্বর্য দাও, বাড়ি দাও। দেখবেন সারা বছর ধুতি পাঞ্জাবি পরে না, সারা বছর শাড়ি পরে না, ওই দুর্গা পূজা এলে অষ্টমীর দিনে ভালো একটা ধুতি পরে পাঞ্জাবি পরে মায়েরা ওই সাদা শাড়ি লাল পাড় পরে মা দুর্গার কাছে গিয়ে বলছে, মা ধনং দেহি, আমার যতটুকু ধন আছে তাতে হচ্ছে না, একটু ধন বৃদ্ধি করে দাও। রূপং দেহি, রূপ দাও, যা রূপ দিয়েছো তাতে আমার হচ্ছে না, আরো রূপ দাও। আমায় যশং দেহি, যশ দাও, যতটুকু যশ আছে তাতে হচ্ছে না, আরো যশ দাও। মা মনে মনে চিন্তা করছে, কিছুই দেব না। কি দেব? সারা বছর আমার মন্দিরে তুমি একবারও আসবে না, অষ্টমীর দিনে এসে চাইলেই তুমি আমার কাছে পাবে। জয় রাধে। এই হলো আমাদের ভালোবাসা। আর ভক্তের ভালোবাসাটা কেমন? ভক্তের ভালোবাসা হচ্ছে চাওয়া পাওয়া শুধু। হরি বল। ভক্ত কোনোদিন ভগবানের কাছে কিছু চাইতে যান না। চেয়েছিলেন বাবা ভক্ত প্রহ্লাদ, ভগবানকে এত ভালোবেসেছিলেন, তার ভক্তির কাছে ধরা দিয়ে ভগবান একটা স্তম্ভ থেকে বেরিয়ে এসেছে। এত ভালোবাসে ছোট্ট 5 বছরের একটা বালক। পিতা হিরণ্যকশিপু হরি বিদ্বেষী ছিলেন। প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তুই হরিকে ভুলে যা। প্রহ্লাদ যখন হরি নাম ছাড়লো না, তখন মারবার জন্য কত কৌশল অবলম্বন করলেন। পাহাড়ের চূড়া থেকে ফেলে দিলেন, সাপের গর্তে দিলেন, বাঘের খাঁচাই দিলেন, কতবার পাথরের উপরে ছুঁড়ে মারলেন, কতবার সমুদ্রের বুকে ছুঁড়ে মারলেন। এত কিছুর পরেও প্রহ্লাদের যখন মৃত্যু হলো না,
হিরণ্যকশিপু নিজেই হাতে একটা তরোয়াল নিয়েছে, আমার নিজের ছেলেকে আমি নিজেই বধ করব। হাতে তরোয়ালটা নিয়ে দাঁড়িয়েছে মারবার জন্য। আচ্ছা বলতো প্রহ্লাদ, তুই নাকি হরিকে ভালোবাসিস, তোর হরি নাকি সর্বত্র থাকে, এই স্তম্ভের মধ্যেও তোর হরি আছে কিনা? ওমা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা তো ভগবানকে যুক্তি তর্ক দিয়ে বুঝতে চাই, কিন্তু ভগবান তর্কের মধ্যে পাওয়া যায় না। ভগবানকে যদি পেতে হয় তাহলে ভক্তি দিয়ে পাও, বিশ্বাস দিয়ে। ছোট্ট প্রহ্লাদ বললেন, বাবা আমি বিশ্বাস করি এই স্ফটিক স্তম্ভের মধ্যেও আমার ভগবান বিরাজ করছে। ভক্তির বিশ্বাস, ভক্তির ভক্তির কাছে হেরে গিয়ে হিরণ্যকশিপু যেই না মুষ্টাঘাত করলেন, ওই স্তম্ভ থেকে ভগবান নৃসিংহদেব বেরিয়ে এসে হিরণ্যকশিপুকে দুটি উরুর উপর তুলে নিয়ে বুকটা চিরে যখন রক্ত বের করে দিচ্ছে, রক্ত মাংস ছিঁড়ে দিচ্ছে, পাশে দাঁড়িয়ে ভক্ত প্রহ্লাদ বড় দূরে দুটি নয়নের জল। হরি বল। ভক্তি কাকে বলে দেখুন বাবা, ভগবান নিজের পিতাকে বধ করছে, পুত্র দাঁড়িয়ে আছে এক পাশে করজোড়ে। ভগবান ওই হিরণ্যকশিপুকে বধ করতে করতে হঠাৎ নজর গেল প্রহ্লাদের দিকে, আর যে না নজর পড়েছে হিরণ্যকশিপুকে ফেলে দিয়ে ভগবানের ছুটতে গিয়ে ওই ছোট্ট প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে বলছে, তোর ভক্তির কাছে আজ আমি হেরে গেছি, তোর যা ভক্তি যা শ্রদ্ধা জগতে আসবে। বল প্রহ্লাদ, তুই আমার কাছে কি চাস? শশাঙ্করা পৃথিবীর রাজা হতে চাস, আমি তোকে রাজা বানিয়ে দেব। তুই স্বর্গ চাস, আমি তোকে দেবরাজ বানিয়ে দেব। প্রহ্লাদ বল তুই কি চাস? প্রহ্লাদ, তুই কি ভগবান হতে চাস? আমি ভগবান কথা দিলাম, তোকে ভগবান বানিয়ে দেব। হরি বল। প্রহ্লাদ বললেন, ভগবান আমার তো কিছু চাই, তোমার চরণে আমার চাইবার কিছু নাই। ভগবান বললেন, প্রহ্লাদ আমার বড় সাধ, তোকে কিছু দেব। প্রহ্লাদ বললেন, প্রভু এবার যদি সাধ তাহলে এই মোর দাও। শুধু এই জন্ম নয়, প্রত্যেক জন্ম জন্মান্তরে যতবার আমি ধরার বুকে আসব, তোমার চরণে কোনোদিন কোনো কিছু চাইবার সাধ যেন আমার না হয়। শুধু তাই নয় প্রভু, যদি কখনো কোনো জন্মে জন্ম নেবার পরে আমি এ কথা ভুলে যাই, আমি যদি তোমার চরণে ভুল করেও কিছু চেয়ে ফেলি, তুমি চাইলেও কিছু আমায় দিও না গো প্রভু গো। তুমি চাইলেও কিছু আমায় প্রভু আমায় দিও। তুমি দিও না গো ও, আমি ভুল করে চাইতে পারি, চাইলেও কিছু তুমি আমায় দিও না গো
চাইতেও পারি আমি চাইলেও কিছু প্রভু তুমি আমায় দিও না গো ওগো ভগবান, আমি ভুল করেও যদি তোমার কাছে কিছু চেয়ে ফেলি, তুমি যেন আমায় দিও না, আমায় তুমি চির কাঙাল করে পাঠিয়ে দিও। কেননা অভাব না হলে তো তোমায় ডাকা যায় না প্রভু। অভাব যদি না থাকে, কষ্ট যদি জীবনে না থাকে, আমি তোমার কথা ভুলে যাব। তাই যুগে যুগে জন্ম জন্মান্তরে তুমি আমায় জন্ম দিও চির কাঙাল করে নিতাই গৌর। হরি হরি বল হরি বল হরি হরি বল এটাই হলো ভক্তির চাওয়া মা, এটাই ভক্ত চায়। আর আমরা তো ভগবানের কাছে কেবল ভক্তি, ভোগ, মুক্তি, স্বর্গ এগুলোই চাইলাম। হরি বল শাস্ত্র বললেন, কৃষ্ণ যদি ছুটি ভক্তি ভক্তি মুক্তি দিয়া, ভক্তি মুক্তি দিয়া আমি ভক্তি না দেই রাখেন লুকাইয়া, রাখে লুকাইয়া কৃষ্ণ যদি ছুটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া প্রভু প্রেমে ভক্তি না দেন রাখেন লুকাইয়া। কেউ যদি ভগবানের কাছে ভক্তি চায়, ঠাকুর বাড়ি নাই বাড়ি দাও দাও, গাড়ি নাই গাড়ি দাও, সন্তান নাই সন্তান দাও, ভগবান সব দেবে, কিন্তু প্রেম তোমায় কোনোদিন কখনো দেবে না। হরি বল হরি হরি বল। এই ভগবানের কাছে চাইতে নেই, না চাইতে ভগবান অনেক কিছু দিয়েছে। প্রভু দয়াময়, তুমি যা কিছু দিয়েছো এইটুকুতে যদি তুমি সন্তুষ্ট থাকো তবে আমার সুখ। যা দিয়েছো এটাও যদি তোমার কেড়ে নেওয়ার ইচ্ছে হয় তুমি কেড়ে নাও, কিন্তু আমি যেন তোমায় সদাই তোমার ভজন করতে পারি, তোমায় জানতে পারি, দুটি নয়নের জলে তোমার চরণ সেবা করতে পারি, এইটুকু কৃপা তুমি আমায় করো। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি রাধেশ্যাম। তাই আজকে গৌরা মানে প্রেমের মূরতি ধরেছে, ভালোবাসার মূরতি, প্রীতি মূরতি গিয়ে রূপ ও স্বরূপ ধর ওই ছন প্রতি শিবায় আজকে যে নবদ্বীপ। আজ কি দীপ আমি ওরে কামিনী
সোনা গোরা আমার গুণনিধি গোরা কলিত তোছ মানস গতি অছু নবদ্বীপ আজকে নবদ্বীপ ছন্দ আজকে নবদ্বীপ চাঁদ আজকে 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 নবদ্বীপ চন্দ্র কামিনী কাম করিত তোছু মানস গতি অছু ভজজি ভজনী মন্দ কামিনী কাম ও মাইরা আমার গৌরহরি চলেছে বহিরঙ্গে রাধা অন্ত শ্রীকৃষ্ণ কামিনী অর্থাৎ নারী কাম অর্থাৎ পুরুষ নারী পুরুষের একত্রিত দেহ রাধা কৃষ্ণ মিলিত দেহ আমার গৌর সুন্দর চলেছে কিভাবে গতি অছু গজৌদিনী মন্ত্র গজ অর্থাৎ হাতি দেখতে বিশাল কিন্তু ধীর স্থির শান্ত মহাপ্রভু জীব শিক্ষা দিলেন হে জীব তোমরাও শান্ত রতির ভক্ত হও চঞ্চল রতি হলে কখনো কৃষ্ণ কৃপা লাভ হয় চঞ্চল রতিকে পরিহার করো কৃষ্ণ কৃপা লাভের জন্য শান্ত রতির ভক্ত হও হাতে যেমন বিশাল দেহ তোমার বিশাল ঐশ্বর্য থাকলেও তুমি কাঙাল হও হাতের বিশাল দেহ কিন্তু কাউকে আঘাত করে না মাউতের কথা মতো চলে তুমি জগতে হাতির মতো তোমার সবকিছু আছে তোমার মাউত তোমাকে চালাচ্ছে মাউতটাকে অনাদির আদেশ শ্রী গোবিন্দ তিনি যা বলছেন তুমি তাই করো সেই অনুযায়ী পথ চলো দেখবে মানবিমান বিষয়ের অহংকার ছেড়ে যদি তুমি সেই রূপ হতে পারো তাহলে একদিন না একদিন গন্তব্যে পৌঁছে যাবে জয় রাধে হাতে যখন পথ চলে মা দেখবেন কুকুরগুলি পাশ থেকে ঘেউ 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 আওয়াজ করে হাতি কি বিচলিত হয় হয় না। কেন হাতির মাউত যা বলেছি তাই অনুযায়ী চলছে আমাদেরকে মহাপ্রভু শিক্ষা দিলেন জীব তুমি ভক্তির পথে এগিয়ে যাও যাবার সময় তোমাকে অনেকেই বলবে দেখো তিলক করেছো বয়সী হয় অনেকেই বলবে দেখো শিক্ষা রেখেছে কি ভাব ভক্ত হয়েছে সাধু কিচ্ছু শোনবার দরকার নেই তোমার লক্ষ্যে তুমি এগিয়ে যাও জয় রাধে তাই মহাপ্রভু আজকে গতি অছু গজজি নিমন্দ গজের মতো চলেছে কামিনী কাম কলিত তছু মানুষ গতি অছু গজজি নিমন্দ জয় রাধে চলেছে কিভাবে কম্প পুলক ধাম সরভঙ্গ কথা সরভঙ্গ নয়নহি জলে আর নয়নহি জলে পরিপূর নয়ন ধারায় ভেসে যায় নয়ন ধারায় ভেসে যায় রে প্রভু হাসে প্রভু কাঁদে নয়ন ধারায় ভেসে যায় প্রভু হাসে প্রভু কাঁদে নয়ন ধারায় ভেসে যায় রে নয়নহি জলে পরিপূর নয়নহি জলে পরিপূর প্রভু আমার চলেছে কিভাবে আরে মাঝদি নহে পুনঃ বসনে আবৃত
করে বদনে বসনটা দিয়ে ঢেকেছে। আমাদেরকে কি শিক্ষা দিল? কি শিক্ষা দিয়েছে? জগৎকে শিক্ষা দিল, হে জীব দেখো আমি আপনি আচরি ধর্ম জীবেরই শিখাই। আমি গৌরী নারী বেশ ধরে, কামিনীর বেশ ধরে জীবীকে শিক্ষা দিয়ে গেলাম, তোমরাও বসনে ঢাকো, নিজেকে আবৃত করো। জয় রাধে। আমার মায়েরা করছে সব সময় খোলা। ওমা, বাজারে দেখবে খোলা দোকানে যেগুলি বিক্রি হয় সেগুলির দাম কি বেশি হয়? খোলা দোকানে যে কিছু বিক্রি হয় সেগুলি কিন্তু সস্তায় পাওয়া যায়। ওই একই জিনিস তুমি শপিং মলে কিনতে যাও, অনেক দাম। তদ্রূপ হে জগৎ, তোমরাও নিজেকে আবৃত করো, বসনে ঢাকো। তোমার এই দেহটা গোবিন্দ ভজনের দেহ, ঢেকে রাখো, খোলা রেখো না। অমূল্য বস্তু তোমার এই রত্নতুল্য এই দেহটা ঢেকে রাখো, আবৃত করে রাখো, জগৎকে দেখিও না। তাহলে কি হবে? মূল্য পাবে, সকলের কাছে যেমন মূল্য পাবে, গোবিন্দের চরণে নাহি পুনঃ বসনে আবৃত তনু নয়নাহি জলে আজো কি নগর দীপ চাঁদ, আজো কি নগর দীপ চাঁদ, দীপ চাঁদ, আজো কি নগর দীপ চাঁদ, আজো কি আজো কি আজো কি নগর দীপ চাঁদ। প্রভু আমার দিবা মধ্যাহ্ন কাল দিয়ে বদনে বসন্ত ঢেকেছে, অঙ্গ আবৃত করে চলেছে। আহা বাম ভুজহি বসনে মুখ যা, বাম ভুজই বাসন মুখে ধাপই, বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, বামা নায়িকা বামা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা, নায়িকার শিরোমণি বামা নায়িকা, বাম নয়নে ঘন চায়। মোহন দাস দিতে অভিলাষ, এই রাধা মোহন দাসে দিতে অভিলাষে, ওই চরণ যেন পায়, ওই চরণ যেন আমার চরণ ছাড়া চরণ ছাড়া করো নাই, ওই চরণ করুণা গো, ওই চরণে আশ্রয় নিলাম, চরণ ছাড়া করো না গো। সেই চরণ যেন সেই চরণ যেন আহা রাধা মোহন দাসে বলে সেই চরণ যেন পায়। রাধা মোহন দাসে বলে সেই চরণ যেন পায়, রাধা মোহন দাসে বলে সেই চরণ যেন পাই, চরণ দাসে বলে দাসে বলে যেন পায়, রাধা ধীরে 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 বাকি করে তুমি
তা ধরে ধরে ঘিরতা ঘিরতে ঘিরতে তা ধরে ধরে ঘিরতা ঘিরতে ঘিরতে তা ঘিরতে রেখে না দা তা ঘিরতে রেখে না দা তা ঘিরতে